ভোট শেষ, শেষ গণনা, আর দিল্লিতে এবার সরকার গড়ার পালা। কিন্তু এই বঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। একের পর এক অশান্তির খবর সামনে আসছে বাঁকুড়া, হাওড়া, ক্যানিং, সব জায়গা থেকে। প্রথমে বাঁকুড়ার খবরে নজর রাখবো। বাঁকুড়ার পাত্রসায়রের পর কোতলপুর, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ আসছে। সেখানে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, আপনারা জানেন যে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি জিতেছেন, কিন্তু তারপরেও আক্রান্ত বিজেপি। কোতলপুরের কোয়ালপাড়ার ঘটনা, ঠিক কি ঘটেছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহর সঙ্গে। পূর্ণেন্দু, কি অভিযোগ এবং এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে বিষ্ণুপুর লোকসভা সৌমিত্র খাঁ জয়ী হওয়ার পর থেকে বিজেপি কর্মী সমর্থকেরা একের পর আক্রান্ত হচ্ছে। কোতুলপুর কোয়ালপাড়াতে যেমন তৃণমূল কর্মী সমর্থক যে অভিযোগ উঠছে যে তৃণমূল কর্মীরা সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির সামনে আতশবাজি ফাটায় এবং বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে গেলে তৃণমূল যেটা বিজেপি কর্মীদের অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকরা লাঠি সোঁটা নিয়ে এসে তাদের বাড়ি ভাঙচুর এবং তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, এরকমই অভিযোগ আসছে। ঘটনাস্থলে কোতুলপুর থানায় পুলিশ গিয়ে দুপক্ষকে সামাল দেয়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বারে বারে যে এই যে সৌমিত্র খাঁ জয়ী হওয়ার পর বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, একদিকে যেমন পাত্রসার, এদিকে কোতুলপুর, দিকে দিকে এরকম হামলা চালাচ্ছে তৃণমূলের তরফ থেকে যে ওঠা অভিযোগ তৃণমূল অস্বীকার করছে। তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কম মার্জিনে জয়ী হয়েছে বলে সেটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। ধন্যবাদ পূর্ণেন্দু। অর্থাৎ সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী, তিনি জিতেছেন বিষ্ণুপুর কেন্দ্র থেকে। তারপর থেকেই আমাদের প্রতিনিধি যেমন আমাদের জানাচ্ছে যে উত্তপ্ত হয়ে উঠেছে বাঁকুড়ার বিভিন্ন জায়গা। পাত্রসায়রের ঘটনার পর এবার কোতলপুর, সেখানে মাথা ফাটলো বিজেপি কর্মী সমর্থকদের এবং তাদের বাড়ি ভাঙচুরও করা হয়েছে। এখানে এসে বাড়ির সামনে এসে পুরোলো বাজি, এখানে বয়স্ক মেয়েগুলোর সামনেও বললো এরকম করে। আমরা বললাম যে একটু সাইডে যে ফুটাও, আমাদেরকে গালাগালি করছে। বাড়িতে এই করবো, সন্দেশ খালি করে দেবো, এই করে দেবো, বাড়ির থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবো। কে বলছে এটা? তৃণমূলের নেতারা। কি নাম? নবাড়ি, শুভবাড়ি। দেখলাম অনেক ঘর ভাঙচুরও হয়েছে, কি বলবো? ওরাই করেছে। আর ওই মাথাও ফেটে গেছে কয়েকজনের। ওরাই হচ্ছে মেরেছে। ওরাই এসে ছোঁয়াছুড়ি করলো, সবকিছু করলো। আমরা বলতে গেলাম, ওর জন্য আমাদেরকে মারধর করলো সবাই মিলে। তৃণমূলের এখানকার যারা লোকজন আছে তাদের দোকান কাটা, তারা হেরেও বিজয় উৎসব করছে, হেরেও তারা ইয়ে করছে। তাদের লজ্জা বলে কোনো জিনিস নেই। যাক, তারা বিজয় উৎসব করবে কি না করবে তাতে আমাদের কিছু যায় আসে না। 3-4 কর্মীকে তাদের বারণ করতে গিয়ে তাদেরকে মাথায় ফাটিয়ে দিয়েছে, মেরেছে। এর প্রতিকার কি করে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। এরপরেও যদি এই ধরনের পুনরাবৃত্তি হয়, মার্কা বদলা মারের দিয়ে হবে। সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো ভিত্তিহীন। এটা একটা কি বলবো, এখানে আমরা এই জাতীয় রাজনীতিতে তৃণমূল কখনোই বিশ্বাসী নয়। এটা তৃণমূলের কালচার নয়। সর্বত্র তৃণমূলের জয় যেখানে হয়ে গেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ স্বতঃস্ফূর্ত তৃণমূলকে সমর্থন করেছে। সেখানে কোথাও কোনো রকম বিশৃঙ্খলার আচরণ করার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। আর এখানে এরা সামান্য ভোটে জিতে নিজেদের গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কন্দল হচ্ছে। ওদের বিভিন্ন গোষ্ঠী কন্দল, ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর আক্রমণ করছে। এটা ওদের গোষ্ঠী কন্দলের ফল।